আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষির অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রিয় শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এই প্রচণ্ড গরমে ভেড়াগুলোকে কেমনে রাখি বা চরমভূমিতে চড়াই। তো দেখেন, এই প্রচণ্ড গরমে ভেড়াগুলোর সকাল সকাল নিয়ে আসছি মাঠে, আমি গোসল দিতেছি। তো এটা একদিন পরে পরে বা প্রত্যেক দিন দিলে ভালো হয়। তো যাদের দ্বারা সম্ভব তারা প্রত্যেক দিন গোসল দিবেন, আর যাদের সম্ভব হয় না বা কঠিন হয়ে যায় তারা একদিন বা 2 দিন পরে পরে গোসল দিবেন। কারণ এই প্রচণ্ড রৌদ্রে বেড়াগুলোর যদি গোসল না করেন তাহলে রানের চিপাই সিনার তলে মানে ঘাম হইয়া পোকা মাছি বইয়া তারপরে ওখানে কিরা হয়ে যাব, পোকা হয়ে যাব। তাই ভেড়াগুলোকে প্রত্যেক দিন বা একদিন পর পর গোসল দিতে হবে বাধ্যতামূলক। আর এই গরমে যদি আপনি ভেড়ারে গোসল না দেন দেখবেন নানান ধরনের সমস্যা দেখা দিবে। পাতলা পায়খানা করবো, সর্দি লাগবো, কাশি লাগবো। আর অবশ্যই আপনারা যারা গোসল করাবেন, আমি আগের ভিডিওতে বলছি যে সকাল সকাল করাবেন আস্তে, কারণ আপনি যখন প্রচণ্ড রৌদ্রের মধ্যে আইনে বেড়াগুলোরে গোসল করাবেন তখন দেখবেন যে আপনার শরীরে যখন প্রচণ্ড গরম থাকে তখন আপনি গোসল করলে দেখবেন আপনার ঠান্ডা লাগিয়ে যাবো, সর্দি লাগিয়ে যাবো। তাই অবশ্যই সকাল সকাল ভেড়ারে গোসল করাবেন, দুপুরবেলা গোসল করাবেন না। সকালবেলা গোসল করিয়ে তারপর ছায়াযুক্ত জায়গায় ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। যেমন গাছের ছায়া আছে বা আপনার যে জায়গায় ভেড়ার খামার আছে ওই জায়গায়, তো অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। রৌদ্রের মধ্যে নেওয়া যাব না। যখন ভেড়াগুলো শরীর শুকায়া যাব তখন অবশ্যই রৌদ্রের মধ্যে নিতে হবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা ভেড়া কয়টার সময় মাঠে আনবেন? আসলে আমি ভোর 5:30টার দিকে ভেড়াগুলো মাঠে ছাড়ি, আবার 9টা 10টা বা 10:30টার সময় বাসায় নিয়ে আসি, বাসায় এনে রাখি। তো আপনাদের জানানোর বোঝানোর চেষ্টা করতেছি যে প্রচণ্ড গরমে যদি আপনারা সারাদিন ভরা ভেড়ারে রোদ্রে রাখেন তাহলে ভেড়াগুলো অসুস্থ হয়ে যাবে। কারণ প্রচণ্ড গরম তাপমাত্রা বর্তমানে দেখেন কত আছে, 39, 40, 41। এই প্রচণ্ড গরমে সারাদিন ভেড়া মাঠে রাখা যাবে না, অসম্ভব। যদি ছায়াযুক্ত স্থান থাকে বা রৌদ্র কম থাকে তাহলে অবশ্যই মাঠে রাখা যাব। যেহেতু তাপমাত্রা বেশি তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন এই 10:30 থেকে 10:30টার সময় বাসায় নিয়ে আসি, 10টা 10:30টা। আবার বিকালে 2টা 2:30 বা 3টার সময় সারি, সন্ধ্যা পর্যন্ত খাওয়াই, তাতেই চলে। কারণ ওদেরকে আমি প্রচণ্ড পরিমাণ ঘাস খাওয়াই। দেখেন আমার চরণভূমি আছে, তো অবশ্যই চরণভূমি রাখবেন। আরেকটা কথা, আপনারা যখন বাসায় নিয়ে আসবেন অবশ্যই বেড়ার সামনে পানি দিবেন, আর পানির সাথে যদি স্যালাইন দিতে পারেন তাহলে ভালো হয়। কারণ প্রচণ্ড গরমে পানির ঘাটতি দেখা দিতে পারে, যার কারণে স্যালাইনের সাথে ও পানির সাথে স্যালাইন দিবেন। তাহলে দেখবেন বেড়াগুলো সুস্থ থাকবে, রোগবালাই কম হবে, পাতলা পায়খানা করবে না। বেড়ার একমাত্র সমস্যা হলো পাতলা পায়খানা, আর ওইটা অধিকাংশই করে কৃমির জন্য। তো দেখেন আমি সবগুলো বেড়ারই কৃমি করে দিছি। তো এরকম ভিডিও সবসময় পেতে ও যে কোনো ধরনের পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কারণ আমি প্রতিনিয়ত আমার খামারে যখন যেটা সমস্যা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় এখন আমার ভেড়া আছে 74টা। তো আমার জন্য সবাই দোয়া করেন যেন ভেড়ার খামারটা নিয়ে আমি অনেক দূর আগায় যেতে পারি। তো আসলে আছে মোটামুটি ভালোই। তো নেক্সট টাইমে আপনাদের আমি দেখানোর ও বোঝানোর চেষ্টা করব, বা আমি আপনাদের টোটাল বলবো যে আমার খামার শুরুর বয়স হয়েছে এখন বর্তমানে 1.5 বছর। তো এই 1.5 বছরে আমার কত টাকা লাভ আছে লস আছে সেটা আমি আপনাদের জানাবো কিছুদিন পরে, বা যখন একটা লং টাইম একটা ভিডিও করে জানাবো যে আমার কত টাকা খরচ হয়েছিল, কেমনে শুরু করছিলাম। তো দেখেন মাশাআল্লাহ আমার ভেড়াগুলো কত সুন্দর, আর ওদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ খাওয়ান দিই। আপনাদের দোয়াই ও ভালোবাসায় এখন আমার ভেড়াগুলা সম্পূর্ণ সুস্থ আছে, সবগুলা ভেড়াই সুস্থ আছে এবং হৃষ্টপুষ্ট আছে। একটা ভেড়াও খাবো নাই, সবগুলো ভেড়ার হৃষ্টপুষ্ট। তো আমার একটা কথা হলো, আপনারা যারা ভেড়ার খামার করবেন তারা অবশ্যই শুরু করতে পারেন। ভেড়ার খামার অত্যন্ত লাভজনক একটা ব্যবসা, যেটা নাকি ওটার সাথে কোনো ব্যবসা পারবে না। যদি আপনাদের দিকে চরণভূমি থাকে তো একবারে নিশ্চিন্তা ভেড়ার খামার শুরু করতে পারেন। দেশি দিয়েও শুরু করতে পারেন, ঘাড়লের ভেড়া দিয়েও শুরু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। তো সবসময় সাপোর্ট করেন ভাইয়েরা। আর যে কোনো ধরনের পরামর্শ বা তথ্য পেতে অবশ্যই কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সাথে সাথে।
তো ধন্যবাদ সবাইকে। আর বলতেটি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি এত শিক্ষিত না ভাই, আমি অল্প শিক্ষিত। শুধু খালি আমার ভেড়ার কামারটা তুলে দেওয়ার চেষ্টা করি। আর মাঝে মধ্যে যদি ওদিক যাই, টুকটাক ভিডিও ধরি কৃষিকাজের ভিডিও তুলে ধরার চেষ্টা করি।